জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের দুর্নীতিকে জাতীয়করণ করেছিল আওয়ামী লীগ। ক্ষমতায় গেলে জামায়াত কোনো দুর্নীতি এবং চাঁদাবাজি করতে দেবে না। সকালে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী প্রচারণায় দক্ষিণাঞ্চলের 4 জেলা সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। সকালে বরিশালে 11 দলীয় ঐক্যজোটের সমাবেশের মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলের 4 জেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটের আরশি কলেজ মাঠে দলে দলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশে আমির বলেন, আওয়ামী শাসন আমলে জামাতের 11 নেতাকে প্রহসনের বিচারে হত্যা করা হয়েছিল। বলেন, দেশের সবচেয়ে বড় মজলুম দল জামায়াতে ইসলামী, ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরবে জামাত। আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার, কি করেছে কি করে নাই, তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন। ব্যাংক ডাকাতি, বড় নেতার ছেলেরা পর্যন্ত ব্যাংক ডাকাতিতে লেগে গেল। মা বোনরা ইজ্জত নিয়ে ঘর থেকে বের হয়ে আবার ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা ছিল না। এদিকে বরিশালে সমাবেশ শেষ করে জামাতের আমির যোগ দেন পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে নির্বাচনী সমাবেশে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ থেকে 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। সরকার গঠন করতে পারলে এ টাকা উদ্ধার করা হবে। 28 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহ সাহেব বিসমিল্লাহ ওদের মুখের ভিতরে হাত ঢুকায় পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। অন্যদিকে ঝালকাঠি বয়েজ স্কুল মাঠে সমাবেশে জামাতের আমির বলেছেন, যদি কেউ পেশি শক্তির মাধ্যমে ভোট কেন্দ্র দখল করতে আসে তবে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে দিলাম, হাতটা ধরে ফেলবেন, মুছড়াই ফেলবেন। মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিলেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। তাই আমরা এটা করেছি। সারা বাংলাদেশে যুবকদেরকে জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে। দাঁড়িপাল্লা ও জামাতের নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান জামাত আমির। বাংলা ভিশন নিউজ ডেস্ক।